আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কি করে কোনো রকম ডো ছাড়া এরকম পারফেক্ট পিৎজা বানানো যায়। এর জন্য আমাদের লাগছে 3টি পাউরুটির পিস। আমি এখানে একেবারে ছোট সাইজের পাউরুটির পিসগুলো নিয়েছিলাম। এরপরে এখানে সামান্য পরিমাণের পানি দিতে হবে। অল্প অল্প করে পানি দিয়ে পাউরুটিগুলো একেবারে মাখা মাখা একটি ডো তৈরি করে নিতে হবে। অবশ্যই মনে রাখতে হবে একসাথে বেশি পানি দেওয়া যাবে না, তা না হলে ডোটা ঠিক হবে না। এরকম একটা পেস্ট হবে। পেস্ট তৈরি হওয়ার পরে একটা চ্যাপ্টা তাওয়ায় অল্প গরম করে নিলাম তাওয়াটা। এরপরে আমাদের সেই পাউরুটির ডোটো আমাদের যেভাবে লাগে মোটা অথবা পাতলা করে আমরা একটা গোল পিৎজার শেপ করে নিব। এরপর পিৎজার শেপটি হয়ে গেলে আমরা নিজেদের প্রয়োজন মতন মোটা অথবা পাতলা করে নিতে পারি। এবারে সেই পাউরুটির ডোয়ের উপরে টমেটো সস ব্যবহার করছি। যেহেতু এটি আমি একেবারে হাতের নাগালের কিছু জিনিস দিয়ে তৈরি করছি, তাই কোনো পিৎজা সস দিচ্ছি না। এরপরে সামান্য মেয়োনিজ দিলাম। আপনারা মেয়োনিজটা চাইলে স্কিপ করতে পারেন। আমার কাছে যেহেতু ছিল সেক্ষেত্রে আমি এখানে মেয়োনিজটাও ইউজ করেছি। এরপর হয়ে গেলে উপর থেকে সামান্য পরিমাণে চাট মশলা দিয়ে দিব। এখানে আপনারা কিন্তু নিজেদের প্রয়োজন মতন বা স্বাদ অনুযায়ী টপিংস ইউজ করতে পারেন। আমি যেহেতু রাতে এটি বানিয়েছি সেক্ষেত্রে একটু লাইটিংয়ের প্রবলেম হয়েছে। এরপরে আমি এখানে চিলি ফ্লেক্সও একটু ইউজ করেছি। আর এরপরে অল্প চিজ চারপাশ দিয়ে ছড়িয়ে দিলাম। আর এবারে গ্রেট করে চিজ দিলাম। চিজ দেওয়ার পরে উপর থেকে কিছু ক্যাপসিকাম কুচি কুচি করে নিব। ক্যাপসিকাম না থাকলে আমাদের হাতের নাগালের যে কোনো সবজি অথবা যেটা পিৎজায় খাওয়া যায় সেই টাইপের কোনো জিনিস ব্যবহার করতে পারেন। আর সত্যি বলছি, এই পিৎজাটি এত বেশি নরম হয়েছিল আর এত সফট আর চিজি হয়েছিল, আপনারা কিন্তু অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। উপর থেকে আরও একটু টমেটো সস আমরা ছড়িয়ে দিলাম। সেক্ষেত্রে আমাদের টমেটোর মধ্যে সসের ভাবটা আর ক্রিমি একটা টেক্সচার চলে আসবে। এরপরে আমাদের রান্না করা কিছু মাংস ছিল, আমি সেখান থেকে অল্প মাংস রান্না করা ছড়িয়ে ছড়িয়ে নিয়ে চারপাশ দিয়ে ছড়িয়ে দিলাম। এবারে আবারও গ্রেট করে উপর থেকে চিজ দিলাম। এখানে আমি মজরেলা চিজ ইউজ করেছি, আপনারা অন্যান্য চিজও ইউজ করতে পারেন। এরপরে ঢেকে দিলাম। ঢেকে খুবই অল্প আঁচে, যেহেতু এটা আমাদের পাউরুটির ডো সেক্ষেত্রে খুবই অল্প আঁচে দিতে হবে। আর আমি ঢাকনার উপরে এই মুখটি কিন্তু বন্ধ করে দিয়েছি, সেটা আপনাদের খেয়াল রাখতে হবে। এই যে আমাদের পিৎজা একেবারে রেডি হয়ে গেল। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আপনাদের যদি পিৎজা খাওয়ার প্রচুর ক্রেভিংস হয় তাহলে এই পদ্ধতিটি ব্যবহার করে কিন্তু পারফেক্ট পিৎজা পাওয়া অবশ্যই সম্ভব। আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো, আর কখনো যদি ট্রাই করে থাকেন সেক্ষেত্রেও আমাদের কমেন্ট করে জানাবেন আপনাদের এই পিৎজাটি টেস্ট করে কেমন লেগেছে।